বক্ষ ভরা ব্যথা লইয়া ওরে আমি কান্দি বৈশা নির্জনে মনের দুঃখ বলব রে কার সঙ্গে দরদি নাই ভুবনে মনের দুঃখ বলব রে কার সঙ্গে বিচার যারে দিলাম ওরে আমায় সেও তো ব্যথা দিল যেই ডালের ভরসারে করি সেই ডাল রে ভাঙ্গা গেল ব্যথার বিচার যারে দিলাম ওরে আমায় সেও তো ব্যথা দিল যেই ডালের ভরসারে করি সেই ডাল রে ভাঙ্গা গেল আমি যার বলেতে বসা ছিলাম অতি আপন জনম দুঃখী মা জননী মা জনম দুঃখী মা অতি আপন মা জননী আমার সে ফুরাইয়া গেছে আমার যত মনের দুঃখ কইছি রে মায়ের কাছে অতি আপন মা জননী ওরে আমার সে ফুরাইয়া গেছে আমার যত মনের দুঃখ কইতাম রে মায়ের কাছে আমার মায় আদর কইরা ঘুম পাড়াইত হাত বুলাইয়া বদনে মনের দুঃখ বলিব রে কার সঙ্গে দরদি নাই ভুবনে মনের দুঃখ বলিব রে কার সঙ্গে জগতে বন্ধু বন্ধু কইয়া যখন ওরে আমার কান্দায় উঠে মন পুরাই অন্তর শীতল হইত দেখিলে রে দুই নয়ন বুক ভরা ব্যথা নিয়া আমি কান্দি বৈশানীর জনে মনের দুঃখ বলবো রে কার শনে অতি আপন মা জননী আমার সে ফুরাইয়া গেছে
আমার যত মনের দুঃখ আমি কইছি মায়ের কাছে। আমার মায় আদর কইরা ঘুম পাড়াইতো, আমারে হাত বুলাইয়া বদনে মনের দুঃখ বলবো রে কার শনে। জগতে যার মা নাই, দুনিয়ায় তার কেউ নাই। দুনিয়াটা বড় স্বার্থপর। টাকা আছে, পয়সা আছে, ভালোবাসার মানুষের অভাব নাই। যেই মুহূর্তে টাকা থাকে না, যেই মুহূর্তে পয়সা থাকে না, ওই মুহূর্তে বোঝা যায় দুনিয়ায় কে আপন আর কে পর। একজন ব্যক্তি যে আপনাকে টাকা ছাড়াও ভালোবাসতে পারে, সে আপনার জনম দুঃখী মা। জগতে যার সেই মা হারিয়ে গেছে, জগতে দুঃখ বলার মতো একটা মানুষ পাওয়া যায় না। আপনার দুঃখ যার কাছে বলতে যাবেন, সে আরো চেষ্টা করবে তার দুঃখের কথা আপনাকে শোনাইতে। আপনার দুঃখ বোঝার মতো একটা মানুষ জগতে মিলে না। যে আপনার মুখ দেখে দুঃখ বুঝবে, সেই আপনার জনম দুঃখী মা। সে যার ফুরায় গেছে, মনের দুঃখ বলার মতো তার আর জগতে কোনো মানুষ থাকে না। বড় ভাই ছোট ভাই রাস্তা দিয়ে হেঁটে যায়, ছোট ভাইকে বড় ভাই জিজ্ঞেস করে, ছোট তুই কি বলতে পারিস এই জগতে সব থেকে কিসের বোঝা বেশি ভারী? ছোট ভাই বলে, ভাই জগতে সব থেকে বেশি ভারী বোঝা হলো লোহার বোঝা। বড় ভাই বলে, না রে ভাই, লোহার বোঝার থেকেও আরো একটা বোঝা ভারী আছে। যেদিন আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গেল, বাবার লাশটা যখন কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে যখন মাটির মধ্যে শোয়াইলাম, সেদিন মনে হয়েছিল এর থেকে ভারী বোঝা আমার আর হইতে পারে না। জগতে যেদিন ছোট রে, তুই তো তখন খুব ছোট, তুই তেমন একটা বুঝোস না। যখন আমাদের মা আমাদেরকে ফাঁকি দিয়ে ছেড়ে চলে গেল, মায়ের লাশটা যখন কাঁধে করে নিয়ে চলে গেলাম কবর পর্যন্ত, ওই দিন মনে হয়েছিল এই বোঝার থেকে ভারী বোঝা জগতে আমার আর হয় না। আমি তো বড়, সংসারে যে বড় সন্তান থাকে তার মতো গাধা দুনিয়ায় আর হয় না। জীবনে কষ্ট করে বেশি, জীবনে ঠকেও বেশি। কয় তুই তখন ছোট, তুই মামা কইয়া কাইন্দা উঠতি, আমি তোর বুকের মধ্যে আগলাই রাখতাম, বাবা নাই মা নাই। তুই মা কইয়া কানলে তোর বুকের মধ্যে আগলাই রাখতাম, মা বাবার কষ্ট তোরে আমি বুঝতে দিতাম না। একবেলা আমি খাইতাম আর একবেলা না খাই আমি তোরে খাওয়াইতাম। ছোট রে, যেদিন ওই বাবার মায়ের লাশটা কবর পর্যন্ত নিয়েছি, সেদিন বুঝেছি এর থেকে ভারী বোঝা আর হয় না। যেই ভাই তার ভাইয়ের লাশের বোঝা বহন করেছে, যেই মা তার সন্তান, যেই বাবা তার সন্তান, যেই সন্তান তার বাবা মা, জগতে সে জানে হারাইলে কেমন লাগে, না হারাইলে কোনো দিন বিচ্ছেদের মর্ম বোঝা যায় না। তাই কবি বলেছেন তার গানে, বন্ধু বন্ধু কইয়া রে যখন ওরে আমার কান্দাই উঠে পুরাই অন্তর শীতল হইত দেখিলে দুই নয়ন, আমি ওই পথের দিকে চাইয়া থাকি। ভোলা যায় না জীবনে মনের দুঃখ বলব রে কার শোনে, দরদি নাই
ডাকাতি সরকার রশিদের নাই যাওয়া পাওয়া আমি মনের দুঃখ বলব রে কার একটি গানের জন্য অনেক আগে আমাকে 500 টাকা দিয়েছেন এবং গানটি গাইতে বলেছেন। এই গানটির মধ্য দিয়ে দিয়েছেন, আমি তার প্রতি ভালোবাসা রাখছি। এই গানটি আমি অনুরোধে সেই গানটি আমি রাখছি। ধীরে তোমার শনে প্রেম করি আমার পরা পরাণ ভরে না কইরা রে রাখি আবার যেন তোমার দেখা পাই। দরদি রে আগে তাই জানাই রে রাখি আবার যেন তোমার দেখা পাই। করিয়া তোমার সনে কত মধু আলারে পনে সুখের নিশি আমি জাগিয়া পুহাই। দরদি রে প্রেম করিয়া তোমার সনে
মধুর বাণী ওরে আমার সম্বল চান্দে কাশিম চান্দে আমার চান্দে মধুর বাণী কত পরাণ ভৈরা রে শুনি সেই সুরধ্বনি অন্য কোথাও না মধুর বাণী ওরে আমার দয়ালের মধুর বাণী কত পরাণ ভৈরা রে শুনি সেই সুরধ্বনি অন্য কোথাও নাই ওরে এখন জাগি শুধু আগে আমি রাখলাম বলে কইরা বরি রে আগে আমি রাখলাম বলে লয়া যায় সময় হলে যার তার সাথে আমি কেমন কইরা যাই দয়া আমি রাখছি বলে নিয়া যায় সময় রে হলে যার তার সাথে আমি কেমন কইরা যাই ওরে বাউল কবি রহমানে সেয়া সাথে রাত কাটায় ওরে বাউল কবি রহমানে সেয়া রাত কাটায় ওরে বাউল কবি রহমানে রইল আশা পথ